আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, ভিডিওটা অনেক দিন আগের করা। তো দেশের পরিস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা গেল দেশে, তারপরে আবার বন্যার একটা ঘটনা হয়ে গেল। তো এর মাঝে ভিডিওটা আপলোড করা হয়নি। তো ভিডিওটা অনেক দিন আগের করা। তো গাইস, ওই দিন আমাদের মিশন ছিল হচ্ছে মিঠামনির এদিকে আমরা যাব হচ্ছে এখন ইটনা মিঠামন নিকলি এই উদ্দেশ্যে রওনা করছিলাম। সো আমরা মাদ্রাসা থেকে যে হুজুর ছাত্র সবাই মিলে রওনা করছি। সো আমি ওদের সাথেই গেছি, ঠিক আছে। সো যখন সবাই মিলে রওনা করছিলাম পিক আপ দিয়ে মূলত যাওয়া হয়েছিল হচ্ছে বালিখোলার দিকে। কারণ কিশোরগঞ্জ থেকে বালিখোলা তারপরে ট্রলার দিয়ে আমাদের রওনা করতে হবে। সো আমাদের প্রথম গন্তব্য ছিল হচ্ছে বালিখোলা। আর বালিখোলা গিয়ে তারপরে আমরা একটা ট্রলার ভাড়া করা আছে, ওই ট্রলারে উঠে সারাদিন ঘোরাফেরা করব। দেখতে পারতেছেন যে সকাল থেকে বৃষ্টি ছিল, যার কারণে আমরা বের হইতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 10টা 10:30 বাজে গেছে। সো আমরা বের হয়েছি লেটেই, এখনও বৃষ্টি পড়তেছিল, ক্যামেরা সব ভিজায় লাইছে বৃষ্টিতে। তো আর দেরি করলে আমরা গিয়ে সময় মতো পৌঁছাতে পারবো না, সারাদিন ঘোরাফেরা করতে পারবো না। এই জন্যই মূলত বৃষ্টিতে ভিজিয়ে বের হওয়া আর কি। আমরা কোথায় আছি এখন? আমরা এখন আছি বালিখালা, যেটাকে বলা হয় মিনি কক্সবাজার। আমরা টলার কোন দিকে? তুমি হার্টি নিছো নাকি নতুন? আসিফ ভাই চলো। আমি কি বলছি না, সামনে নষ্ট হয়ে গেল। মুন্না কই? মুন্না একটা ডাক দে। মুন্না আরে ভাই, তুমি একটু ব্লগ আই, তুমি আসো ভাই। তুমি আমার কলিজার ভাই। তোমার তো ব্লগটা কেমন আমার পরিপূর্ণ হইব। সারোয়ার ব্লগটা দিতে আয়। আসসালামু আলাইকুম ভাই। মেসি মেসি ভাই, মেসি ভাই। ভাই তোমার অনুভূতিটা প্রকাশ করো। আর্জেন্টিনা কিন্তু আজকে ফাইনালে তো বুঝলাম, খেলা কি হেডাটা করছি। খেলা যদি ভালো না হইতো তাহলে কি আজকে ফাইনাল থাকতো? তোমরা তো ভাই সেমি পর্যন্ত গিয়া। রাসেল ভাই নাকি? আসসালামু আলাইকুম ভাই। তোমারে আমি অনেক খুঁজতেছি, মিস করছি তোমারে। তবে তোমার গেঞ্জিটা আমি নিতে পারি নাই হুজুরের কাছ থেকে, কারণ হুজুরে কইছে এটা টিয়া দেওয়া হয়েছে না, এটা লাগে আমার আশ্চর্য ব্যাপার। একদম মামলা করে দিলাম, আমি 150 টাকা দিছি ভাই, 150 টাকা দিছি ভাই। আমি আমার কাছে গেঞ্জিটা দেয় নাই। আমার কাছে গেঞ্জি, আমি দর্শকের কাছে বিচার চাই, আমার গেঞ্জি কেন দিত না? আমি হুজুরের বিকাশে আমার কাছে আজার ভাইয়ের গেঞ্জিটা দিছে, আর হইছে তামজিদের গেঞ্জিটা দিছে। আমাদের দুই দিন উঠতে ভাই। গাইস, অনেক চড়া উত্তর পেরিয়ে আমরা এখন নৌকার সামনে। এই যে আমাদের নৌকা। এনে কি জুতা খুললে যেতে হইব? আসসালামু আলাইকুম সাজ্জাদ ভাই। ভালো আছেন? ভালো আছেন? আপনি কোন শিল্পী গোষ্ঠী? আমরা রওনা করে দিছি, হয়ে যেতেছি আমরা নিকলি ছাতির চর।
হ্যাঁ ভাই ভাই আকো এই যে গুড পানি আছে ট্রাই ভাবেন দিয়ে না ট্রাই ভাবে তো না গাইস নিকলিটা বালিখোলা থেকে নিকলি থেকে এখন আমরা আসছি হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি। এখন আমরা যাবো, এখানে প্রচুর পরিমাণে পর্যটকরা আসে। এই যে দেখেন কতগুলো নৌকা, এই সবগুলো নৌকা দিয়ে কিন্তু মানুষ আসে এখানে যাতায়াতের, এখানে মানুষ ঘুরতে আসে। এই যে দেখেন এখানে আবার এক বিমান রাখা আছে গাইস, এটা দেখা যাচ্ছে আব্দুল হক কি জানি একটা বাড়ি, আর এখানের ভিতরে কি আছে আল্লাহ জানে। হে ভাই সাহেব, এটা কি ব্যাটারিগুলি তো দেখা যাইতেছে, ডাস্টিং এখানে একটা মারলে 5টা খাইতে হয়। প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল হক, হোয়াট ইজ দিস? তবে যেটা আছে আব্দুল গনি, মোহাম্মদ আব্দুল গনি, এগুলো কি মানুষের বাড়ি নাকি আল্লাহ জানে। গ্রামীণ পরিবেশে এত সুন্দর বাড়ি। সস্তা ব্লগার, হ্যাঁ ক্যামেরা তো সোজা আছে। Yes bro, this is মসজিদ। এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে রাষ্ট্রপতির বাড়ির মসজিদ, আর এই মসজিদের সামনে পরিবেশটা খুব সুন্দর, যেটা দেখা যাচ্ছে জাস্ট ওয়াও। আমাদের সব মেম্বাররা এখানে আছে, এখানে আউটলুকও আছে, বাট আমাদের মেম্বার এখানে বেশি। আর এদিকে কি জানি একটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রেসিডেন্ট আব্দুল হামিদ ফাউন্ডেশন, এটা কি একটু দেখাবো ইনশাআল্লাহ। হ্যালো দর্শক, এখন আমরা আসছি হচ্ছে মিটামইন 0 পয়েন্ট। আমরা প্রথমে নিকলি ছাতির চর, তারপর আব্দুল হামিদের বাড়ি, তারপর এখন আসছি হচ্ছে মিটামইন 0 পয়েন্ট। 14 কিলোমিটার আলপনা হয়েছে। দিস ইজ আলপনা। আর এখানে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ এখানে আলটিমেটাম 5টা পর্যন্ত নাকি থাকা যায়, এরপরে থাকার কোনো অনুমতি নাই। সো এখানে আমরা বেশিক্ষণ থাকা যাবো না, 2-একটা ফটোশ্যুট নিয়ে আমার অনুমতি। এখানে দেখলাম অনেকেই আছে, কিন্তু পুলিশ সবাইকে বাধা দিতেছে কিনা জানি না, তবে আমাদেরকে বাধা দিতেছে। আমরা সামান্য সময়ের অনুমতি নিয়ে এখন কিছুক্ষণ সময় অবস্থান করে তারপর চলে যাব। সো দর্শক, আজকে এই ছিল আমাদের আজকের ঘোরাগাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।